প্রথম কথাটাই হয়, তাই তোর চ্যানেল আছে, কত কামাস। এটা কি নিষিদ্ধ পল্লী নাকি যে সেখানে গেলেই রোজগার হবে? দেখুন, আমি তো একজন ইউটিউবার। আমার দৃষ্টিভঙ্গির কথা আমি আপনাদের বলছি। ইউটিউব হচ্ছে আমার কাছে একটা বহুরূপীর মঞ্চ, আর সেই মঞ্চে আমি একজন বহুরূপী অভিনেতা। কখনো গান করি, কখনো নাচি, কখনো আবৃত্তি করি, কখনো বা হাসি, কখনো বা কাঁদি। লক্ষ্য একটাই, এগিয়ে চলা। এখনো পর্যন্ত এই এগিয়ে চলার লক্ষ্যে শুধুই ব্যর্থতা আর ব্যর্থতা। তার কারণ কি জানেন? যেমন ধরুন, আজকে রাতে যখন আমি ঘুমোতে যাচ্ছি, আমি দেখলাম যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়তো সে 10। মানুষ কি ভাবে যে কাল সকালে উঠে দেখবো ওটা 11 বা 12, কিন্তু ঘুম থেকে উঠে সেটা দেখা যায় 10-এরটা 9 হয়ে গেছে বা 8 হয়ে গেছে। আবার লড়াই, আবার এগিয়ে চলা, আবার সেই একই জিনিস। তো যারা আনসাবস্ক্রাইব করে দেন, জানি না তারা কেন করেন। আমার তো মনে হয় না যে আনসাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন আছে কারোর চ্যানেলকে। আমার তো বহু চ্যানেল সাবস্ক্রাইব করা রয়েছে, তো কই আমি তো তাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করি না। আসলে আমরা জানেন তো, মানুষের লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়াতে চেষ্টা করি আগে। ভাবি যে এটা মেজরিটি পার্সেন্টেজ লোকের মধ্যেই ভাবনা চিন্তাটা আছে, আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিস না। যদি কাউকে ধরুন বললাম, দেখিস আমার চ্যানেল ফলো করিস, তার প্রথম কথাটাই হয়, তাই তোর চ্যানেল আছে, কত কামাস। এটা কি নিষিদ্ধ পল্লী নাকি যে সেখানে গেলেই রোজগার হবে? এই ভাবনা চিন্তা কেন? আরে এই ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে না রোজগার করতে গেলে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলতে হয়। যারা ইউটিউব করেন তারা বোঝেন। একটা ভিডিও করা, একটা কন্টেন্ট তৈরি করা, তাকে এডিট করা প্রপারলি, কপিরাইটের অনেক ব্যাপার থাকে, অত সস্তা জিনিস নয়। তো এই যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা আপনারা তো নিচ্ছেন, একটা এন্টারটেনমেন্ট তো আপনারা নিচ্ছেন, যাই নিন, যতটুকু সেকেন্ডস, 1 সেকেন্ড হলেও তো আপনারা নিচ্ছেন। তো সেটার বিনিময়ে আপনাদেরকে একটা লাইক বা সাবস্ক্রাইব করতে এত সমস্যা হয়? জানি না। আপনারা প্রত্যেকেই, মানে আমরা প্রত্যেকেই, প্রত্যেকটা মানুষ, আমরা স্বপ্ন দেখি আমাকে দাঁড়াতে হবে, আমাকে এই করতে হবে, তাই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু করতে হবে আর করতে হবে। কিন্তু আমার সামনে যারা করার চেষ্টা করছে তাদেরকে কি করে নামাতে হবে, এই চিন্তাটা আমরা সবসময় করি। তো এই দয়া করে এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আমি বলছি না যে আপনি আমাকে দেখলেই সাবস্ক্রাইব করে দিন, না, আমার কন্টেন্ট দেখুন। কন্টেন্ট দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না মানুষটা খেটেছে, একে একটা লাইক করা যায় বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যায়, সেটুকু বলছি। তো সাবস্ক্রাইব যারা করছেন তাদের আবার কি প্রবলেম হচ্ছে, তারা আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। আমি তো কাউকে বাইরে বেরিয়ে রাস্তায় রাস্তায় জনে জনে বলি না যে দাদা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি তো বলি না সে কথা। আমি ইউটিউব প্ল্যাটফর্মে বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এমন তো নয় যে রাস্তাঘাটে চলতে চলতে ও দাদা শুনুন শুনুন, এই দেখুন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন, এরম তো বলি না। তাহলে আনসাবস্ক্রাইব হওয়ার কারণ কি? যারা করেন তারাই জানেন। তবে তাদের প্রত্যেকের কাছে আমার একটাই কথা, আমরা প্রত্যেকটা ইউটিউব যারা ইউটিউবে প্ল্যাটফর্মে আমরা কাজ করি, সে ছোটই হোক, বড়ই হোক, মাঝারি হোক, প্রত্যেকেরই কিন্তু একটা পরিশ্রম হয় এবং প্রত্যেকেই একটা নির্দিষ্ট স্বপ্ন নিয়ে এগোনোর চেষ্টা করেন। এই বুকের বাঁদিকে একটা ঢিপ ঢিপ করে আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু প্রতি রাতে একটা স্বপ্ন দেখে, একটা স্বপ্ন দেখায়। পরের দিন সকালে উঠে যখন দেখি যে সেই স্বপ্নটা তিলে তিলে ভাঙছে, তখন কিন্তু নিজেদেরকে খুব বলে বোঝাতে পারবো না। স্বপ্নকে ডোলে পিষে মেরে দেবেন না প্লিজ, অনুরোধ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করবেন।